আকাশটা ঠিক কালো, কিন্তু মাঠের মধ্যে যে রং জমেছে সেই রং নেক্সট লেভেল। চলুন, আবার এখানে চান্স থাকবে কামব্যাক করার। 12 নম্বর জার্সি কিক করার জন্য প্রস্তুত। গোলকিপার নজর রাখবেন এই কিকের উপরে। দেওয়াল সামনে প্রস্তুত, কিক করেছেন কিন্তু কন্ট্রোল নেই কিকটার মধ্যে। আরেকবার একটা ছোট্ট চান্স দিয়েছিলেন, কিন্তু সেই চান্সটিকে ভালোভাবে বলতে পারেননি। এখন আমার সহকর্মীদের বিরোজিৎ দাদার হাতে আমি মাইকটি তুলে দিচ্ছি। ধন্যবাদ সৌরভ। ফুটবলের নাটকীয় নাট্যমঞ্চে ইতিমধ্যে আমরা দেখেছি একটি পেনাল্টি শুটে এগিয়ে আছে এখনো দারচুই। আক্রমণে দুই দল কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। বিনা যুদ্ধে নাহি দিবে সুচাগ্র, তার প্রকৃত প্রমাণ আজ পঞ্চম দিনে আমরা খেলার মধ্যে দেখতে পাচ্ছি। লড়াইয়ের প্রতি লড়াই, আক্রমণের প্রতি আক্রমণ, গোলের প্রতি আক্রমণ। আবারও এগিয়ে দারচুই, আবারও খালি মাঠ। দেখা যাক একটা ছড়িয়ে দিলেন গোল। আর একটি গোল, দুর্দান্ত ভাবে একটি দর্শনীয় দেখার মতো একটি গোল ছিল। খালি জায়গা, গোলিকায় শেষ লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে পঞ্চম দল হিসাবে। আজ কারা সেই বিজয়ী রথ সরে আমাদের কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে। দেখা যাক আক্রমণের প্রতি আক্রমণ, আগেই বলেছিলাম। আবারও এসকে পাড়ার পায়ে বল, কিন্তু না ধরে রাখতে পারেননি। আবারও আক্রমণে এসকে পাড়া, দেখা যাক কি হয়। সম্ভাবনা, বল উড়িয়েছেন, আবারও একটু সুযোগ ছিল কিন্তু না। খুব সুন্দর ডিফেন্স, বলটিকে হ্যাক দিয়ে ক্লিয়ার করে দিলেন। মাঝফিল্ডে বল, মাঝফিল্ড থেকে আবারও আক্রমণে বক্সের মধ্যে নিয়ে যাচ্ছেন। দেখা যাক একটা সম্ভাবনা, না। 500 সীমারেখার বাইরে, গোল সীমারেখার বাইরে বল। একটি কর্নারে একটা সুযোগ থাকে। 80% 20% প্লেয়ারদের পায়ে। দেখা যাক সেই 20% কি একটি গোলের পরিমাপ কমিয়ে দিতে পারে। প্রস্তুত এসকে পাড়া, দেখা যাক বল উড়িয়েছেন বক্সের মধ্যে, একটা সুযোগ হতে পারে কিন্তু না। দারুণ ভাবে প্রতিরোধ করে ফেললেন ডিফেন্স। অপ্রতিরোধ অভেদ ভাঙবার মতো নয়, মিশরের প্রাচীরের মতো দাঁড়িয়ে দারচুইকে রক্ষা করে দিলেন আরো একটি গোলের ব্যবধান থেকে। দেখা যাক আক্রমণে আবারও এসকে পাড়া লক্ষ্যের সতীর্থের উদ্দেশ্যে, কিন্তু রেফারি শীত প্রখর বৃষ্টি আবার হুইসেল বাজিয়ে দিলেন। সুন্দর এসকে পাড়ার পক্ষে শত শত দর্শক মাঠের চারিপাশ বসে আছেন। একটি আনন্দপূর্ণ মুহূর্ত, উল্লাসের সুজা কিপারের হাতে কোনো সুযোগ নেই। দুর্দান্ত সেই বিস্তীর্ণ সেই স্বস্তির হাতের গোলকিপারের হাতে বল। আবারও মাতাসে বল উড়িয়ে দিলেন মাঝফিল্ডার উদ্দেশ্যে, সতীর্থের উদ্দেশ্যে। সতীর্থ হেড দিয়ে আবারও ব্যাক পাস করেছিলেন কিন্তু না। আবার দারচুই পায়ে বল, দারচুই আক্রমণে, দারচুই মিস পাস। বল লড়াইয়ে মাঝফিল্ডে দুই দল। দেখা যাক দারচুই আবারও ফরওয়ার্ডের উদ্দেশ্যে বল দিকে দিয়েছিলেন, গতির কাছে হেরে যায় 12 নম্বর জার্সি। বল সোজা পূর্ব সীমারেখার বাইরে, থ্রোয়িং দারচুইর পক্ষে, দারচুই এসকে পক্ষে। এসকে থেকে আবারও ব্যাক পাস দিয়ে এসকে এগিয়ে নিয়েছিলেন মিডফিল্ড থেকে আবারও এসকের পায়ে বল। দেখা যাক ক্রমশ বোঝাপড়ার মধ্যে দিয়ে দুই দল আক্রমণের প্রতি আক্রমণে। আবারও দারচুই লম্বা পাস ফরওয়ার্ডের উদ্দেশ্যে 12 নম্বর জার্সি। 12 নম্বর জার্সি থেকে মাঝফিল্ডে বলটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, রিলিজ করেননি, বল রিলিজ করেছেন। সুন্দর একটি প্লেসমেন্ট কিন্তু না। অধিক দ্রুততার সঙ্গে চলে গিয়ে বলটিকে ধরে নিয়ে আবার সতীর্থের উদ্দেশ্যে মাঝফিল্ডে থেকে এসকে পাড়া 18 নম্বর জার্সির পায়ে বল আমরা দেখতে পাচ্ছি। এগিয়ে নিয়ে যাচ্ছেন সতীর্থের উদ্দেশ্যে, লম্বা পাস বক্সের মধ্যে, কিন্তু হয়নি কোনো সুযোগ। আবারও এসকে পাড়ার পায়ে বল, কিন্তু সেই তীব্র দৃষ্টি আজকের সেই প্রধান রেফারি তপন সরকার আবার হুইসেল বাজিয়ে দিলেন। আরো একটি সম্ভাবনা, ফ্রি কিকের ইশারা। দেখা যাক এসকে পাড়ার সেই
4 দূরের ব্যবধান কি কমিয়ে আসতে পারে মানব দেওয়াল 4 জন 5 জন দিয়ে মানব দেওয়াল সৃষ্টি হয়েছে দেখা যাক আক্রমণে এসকে পারা প্ল্যান তাদের কি 2-4 ব্যবধান কমে কি 3-4 হয় দেখা যাক দেওয়াল শান্ত হৃদয়ে স্পন্দন না সোজা কিপারের হাতে টান টান উত্তেজনা আজ সারা মাঠ সপ্তরঙ্গে রঞ্জিত দর্শক উপস্থিতিতে দর্শক আজ দর্শক ব্যতীত যেমন ফুটবল সম্ভব নয় তেমনি খালি মন্দির দেবতা ছাড়া যেভাবে হয় সেভাবে হয়ে ওঠে আজ দর্শকের উপস্থিতিতে একটি উৎসবের রূপ নিয়েছে আজ আমাদের পঞ্চম দিন শত শত দর্শক চারিপাশ কানায় কানায় পরিপূর্ণ করে বসে আছেন দেখা যাক আবারও দার্চুর পায়ে খুব সুন্দর একটা সুযোগ 12 নম্বর দার্চুর পায়ে বল জোরালো শট কিন্তু তার চাইতেও সুন্দর একটি সেভ দেখতে পেলাম আমরা সেই গোলরক্ষকের হাত থেকে খুব সুন্দর প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে আজকের দার্চুয়ের ডিফেন্স বারবার আক্রমণ কিন্তু সেই আক্রমণের কাছে মাথা নত করেনি ডিফেন্স দার্চুয়ের তাই এখন পর্যন্ত দার্চুই এগিয়ে আছে 4-2 গোল দৌড়ে আসলেন এবং বলটিকে সতীর্থের উদ্দেশ্যে মাঠ ফিল্ডে ছেড়ে দিলেন এসকে পারা বল 6 নম্বর জার্সির পায়ে 6 নম্বর থেকে সতীর্থের উদ্দেশ্যে ফরওয়ার্ডে ছোট্ট একটি পাস দিলেন মাঠ ফিল্ডে বল আক্রমণে উঠে আসার চেষ্টা মিস পাস আবার এসে দার্চুয়ের পায়ে বল দৌড়ে যাচ্ছেন প্লেয়ার দেখা যাক গতির কাছে হেরে গেলেন বলটি পশ্চিম সীমারেখার বাইরে থ্রোয়িং এসকের পক্ষে এসকের লাস্ট মুহূর্ত চলে এসেছে খেলার এখনো 4-2 গোলে এগিয়ে আছে দার্চুই আবার আক্রমণে দার্চুই বক্সের মধ্যে বল দেখা যাক ঝুঁকিপূর্ণ হতে পারে আক্রমণের প্রতি আক্রমণ বাধা দেওয়ার চেষ্টা ডিফেন্স বলটিকে সেভ করে নিলেন যাক প্রথম আবার আর একটি সেভ হয়ে গেল দেখা যাক আবারও খুব সুন্দর দার্চুই আক্রমণে উঠে আসছে বক্সের মধ্যে আবার 10 নম্বরে পায় আবার তাকে বাধা দেওয়ার চেষ্টা এবং সফলভাবে বাধা দিলে আবার 12 নম্বরে পায় আবার আক্রমণে দার্চুই বারবার আক্রমণ করছেন কিন্তু ডিফেন্স বলটিকে সেভ করে নিচ্ছেন আবারও দার্চুই সব প্লেয়ার উপরে উঠে গিয়েছে দেখা যাক আক্রমণের জন্য দার্চুই এগিয়ে কিন্তু শেষ রক্ষা হয়নি বলের গতির কাছে পরাস্ত হয়ে 500 গোল সীমারেখার বাইরে বল নেবেন সতীর্থের উদ্দেশ্যে দেখা যাক প্রস্তুত সতীর্থ জোরালো শট বাতাসে ভাসিয়ে দিলেন মাঝ ফিল্ডে বল এসকের উদ্দেশ্যে দেখা যাক প্লেয়ারের উদ্দেশ্যে সতীর্থ প্রস্তুত ছিলেন না মিস পাস আবার আক্রমণে এসকে পড়া দুজন প্লেয়ার তাকে